নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি করব মোচা দিয়ে রেসিপি। মোচার চপ করবো। এটা আমাদের গাছের কাঁঠালি কলা, আমাদের বাড়িতে আছে কাঁঠালি কলার গাছ, সেই গাছের মোচা আজকে পেরেছি। আজকে করবো আমি মোচার চপ। এর আগে আমি করেছিলাম মোচার ভাপা, আর আজকে আমি করবো মোচার চপ। মোচাটাকে আমি এবার ছাড়িয়ে নেবো বন্ধুরা। কলা বেরিয়ে গেছে, যেহেতু অন্য অন্য গাছে আরো মোচা বেরিয়েছে তাই ভাবলাম এটা চপ করেই খাই। বন্ধুরা আমি ভেবেছিলাম মোচার চপ করবো, কিন্তু মোচার চপ আর হবে না, কলা দেখুন বেরিয়ে গেছে। তাই ভাবছি আজকে একটু অন্যরকমই করি। আপনারা তো মোচার চপ খেয়েছেন, তাই ভাবছি একটু অন্যরকমই করি। এখন আজকে আমি মোচার চপ হবে না, কলার চপই করবো। কলাগুলো সব এক একে খুলে নেব, ফুল থেকে সব ছাড়িয়ে নেব। ফুলগুলো কেটে নিই আগে, তারপরে কলাটা আমি কুচিয়ে নেব। বন্ধুরা আমার ফুলগুলো সব কাটা হয়ে গেছে কলার থেকে। এখন আমি কলাগুলো কুচিয়ে নেব। একটু ভাপ দেবো, প্রেশারে একটু সিটি মেরে নেবো, তাই একটু বড় বড় অসুবিধা নেই। মোচার আলাদা স্বাদ, আর এই কলা হয়ে গেলে ওটার বড়া করলে তার আবার আলাদা স্বাদ হয়। কলাগুলো সব কেটে আবার ফিরে আসছি বন্ধুরা। আমি সব কলাগুলো কাটা হয়ে গেছে, দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি। প্রেশারে দিয়ে দেবো এখন, তাহলে আমার সময়টাও বাঁচবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা সিদ্ধ করবো। এর মধ্যে কলার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, 1 চিমটি হলুদ। যদি আমি এর মধ্যে হলুদ আর লবণটা দিই, তাহলে হলুদটা দিলে আমার কষ যে ভাবটা আছে কালো কালো হয়ে যায়, কলা মোচা কাটার পরে ওটা একটু কম হয়, আর কষ ভাবটাও কমে যায়। অল্প জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারের মধ্যে ঢাকনাটা আটকে দেবো, জ্বালিয়ে দেবো। 2টো সিটি মারলে আমি নামিয়ে দেবো বন্ধুরা। আর আমি আবার ফিরে আসছি। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার। একটা গামলা নিয়ে নিয়েছি বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা কলাগুলো। যেহেতু জল আছে তাই জলটা একটু চিপে নেবো আমি। কলাগুলো আমি ভালো করে হাত দিয়ে চেপে নেব। দু চামচের মতন দেবো, যদি লাগে তাহলে আবার দেব। চালের গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো যদি আমার দেখি মনে হয় মাখা করে লাগে তাহলে আমি দেবো, নালে না। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো যখন, যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প লবণ দেবো। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন। বন্ধুরা আমি মেখে নেব। চামচের মতন আবার বেসন নিয়ে নেব। নিয়ে নিলাম চালের গুঁড়ো, আর আমার লাগবে না, এটা দিয়ে মাখলে আমার হয়ে যাবে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গরম হলে তারপর আমি তেল দেবো। আর এই রেসিপিটা আমি রিফাইন তেল দিয়ে করবো। ঠিক আছে, এবার আমি তেল দিয়ে নেব বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো, আমি গোল শেপ করে দেবো, গোল গোল করে চাপটা চাপটা করে। একটু আপনারা যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। একে একে করবো, আর আমি একে একে সব ছাড়বো। দেবেন কড়াইতে, গ্যাস ওভেনটা বাড়িয়ে দেবেন। 1 পিঠ হয়ে গেছে, এবার 1 পিঠ একটু উল্টে দেব। একে একে আমি সবগুলোই উল্টে পাল্টে দেবো। হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। প্লেট নিয়েছি, এর মধ্যে আমি নামিয়ে নেব বড়াগুলো। আর যখন গ্যাসের বড়াটা তুলবেন, গ্যাসের আঁচটা তখন বাড়িয়ে রাখবেন। তাহলে যে কোনো ভাজা পোড়াই করেন না কেন, যখন আপনি তুলবেন ভাজাটা ওভেন কড়াই থেকে, তখন একটু বাড়িয়ে রাখবেন, তাহলে সুন্দর হয়। আমি
ভেজে নিই। একই প্রসেসে বড়াগুলো আবার ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে কতটা কড়া হয়েছে। খেয়ে দেখি বন্ধুরা কিরকম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ। একবার হলেও এই কলার মোচার চপ তো আর হয়নি, মানে কি বলবো, করতে গেছিলাম মোচা দিয়ে চপ, কিন্তু দেখি কলা যেহেতু বেরিয়ে গেছে তাই কলারই চপ করলাম। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা এই রেসিপিটি একবার হলো বাড়িতে করে দেখবেন, দারুণ হয় খেতে। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে সরাসরি চলে আসে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা।